হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী রাবণের বিরুদ্ধে রামের যুদ্ধের আহ্বান। তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী। তবে শুরু করার আগে একটু কথা বলি। আশা করি আপনারা সবাই জানেন যে বাংলাদেশে চিন্ময় প্রভুকে নিয়ে জেলে বন্দি করেছে, শুধুমাত্র ষড়যন্ত্র করে আমাদের এই হিন্দু সমাজকে দাবিয়ে রাখার জন্য। তো আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আপনারা আর জাত ভেদাভেদ করবেন না, সবাই এক হয়ে যান। কেউ কারো দোষ দেখবেন না যে এ ছোট জাত, ও নিচু জাত, এ এই পার্টি করে, ও ওই পার্টি করে। সবকিছু ছেড়ে আপনারা ভুলে যান। এটা মনে রাখুন যে আমরা সবাই হিন্দু। আজকে একটা জিনিস দেখুন, বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ভারতবর্ষে কোনো মুসলিম কি বলছে যে আমরা দুঃখিত হিন্দুদের উপরে এই অত্যাচারগুলো হচ্ছে? কটা মানুষ মানুষের সামনে আলোচনা করছে, কিন্তু কেউ কিন্তু করছে না। তারা মনে মনে খুশি হচ্ছে, তারা চাইছে মুসলিম রাজত্ব আবার শুরু হোক। তাই আপনাদের কাছে আবার অনুরোধ করছি যে আর নয়, হিন্দু মুসলিম কখনো ভাই ভাই হতে পারে না। যারা আপনাদের সামনে ভালো ব্যবহার করছে শুধু সময়ের অপেক্ষা, সুযোগ পেলে এরাও সবল মারবে। তাই আপনাদের কাছে অনুরোধ করছি যে ঐক্যবদ্ধ হন, দোষ গুণ ভুলে দিয়ে সবাই এক হন। শুধু মনে রাখবেন যে আমরা হিন্দু, আমাদের লড়তে হবে, আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে। জানি অনেক কিছু বললে অনেকে দোষ খোঁজে, হয়তো আমি যে কথাটা বলছি এর মধ্যেই অনেক হিন্দুরাই কিন্তু দোষ খুঁজবে, অনেকে কিন্তু আমার এই কথার মধ্যে ভুল ধরবে। শুধু এই জিনিসটাই আমি বলি, এই সমস্ত বাদ দিন, ভুল ত্রুটি ছাড়ুন, শুধুমাত্র একটা জিনিস বুঝুন যে আমরা হিন্দু, সবাই এক হয়ে আমাদের লড়তে হবে, আমাদের অধিকার বুঝে নিতে হবে। তো এসব ছেড়ে দিয়ে, তো যাই হোক, আমি এবার শুরু করছি আজকের কাহিনী, রাবণের বিরুদ্ধে শ্রীরামের যুদ্ধের আহ্বান। তাহলে দেখতে থাকুন। মহাবীর রামচন্দ্র শঙ্খ ভেরীরবে দিগন্ত কাঁপিয়ে তার অসংখ্য বানর সৈন্য নিয়ে লঙ্কার রাজপ্রাসাদের দিকে এগিয়ে চললেন। ইতিমধ্যে রাক্ষসরাজ রাবণও খবর পেয়েছিলেন যে রামচন্দ্র তার বানর সৈন্যদের নিয়ে লঙ্কায় প্রবেশ করেছেন। সুতরাং তিনিও তার রাক্ষস সৈন্যদের নিয়ে তার সেনাপতিকে এগিয়ে যেতে বললেন। রাক্ষসেরা অসংখ্য বানরকে খেয়ে ফেলল। উভয় পক্ষের রথের চাকার ঘরঘর শব্দ, ঘোড়ার চিহিচিহি রব, হাতির হুঙ্কার, অসংখ্য তীর বিনিময়ের শব্দে আকাশ বাতাস আতঙ্কিত হয়ে উঠল। রাবণের পুত্র ইন্দ্রজিৎ লক্ষণের সাথে যুদ্ধ করেছিলেন। একসময় ইন্দ্রজিৎ তার ভয়ঙ্কর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে এমনভাবে লক্ষণকে আঘাত করলেন যে লক্ষণ মূর্ছিত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। রক্তাক্ত শরীরে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে শ্রী রামচন্দ্র উচ্চস্বরে রোদন করতে লাগলেন। তখন সন্ধ্যা আগত, সুতরাং তখন যুদ্ধও বন্ধ হলো। কিন্তু লক্ষণের যেভাবে চেতনা হারিয়েছে তাতে তার মৃত্যু অবশ্যম্ভাবী বলে মনে হলো। বানরদের মধ্যে বৈদ্য ছিলেন সুসেন। সুসেন ছিলেন পৃথিবী বিখ্যাত চিকিৎসক। তিনি লক্ষণের শরীর ভালো করে পরীক্ষা করে দেখলেন এবং বললেন, যদি সুদূর গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী নামক লতার পাতা নিয়ে আসা যায় তাহলে সেই পাতার রস খাইয়ে লক্ষণকে পুনরুজ্জীবিত করা যাবে। আগামীকাল সূর্য ওঠার আগে ওই পাতা আনতে হবে, তবে লক্ষণ বেঁচে উঠবেন, নয়তো লক্ষণ মারা যাবে। তবে গন্ধমাদন পর্বত ছিল লঙ্কা থেকে 900 কিলোমিটার দূরে। কিভাবে ওই গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী লতার পাতা এক রাত্রের মধ্যে আনা সম্ভব হবে? রামচন্দ্রকে বিষণ্ণ হয়ে যেতে দেখে হনুমান তার চরণ প্রান্তে এসে জোড় হাত করে বললেন, প্রভু আপনি আদেশ করুন, আপনার আশীর্বাদে আমি অবশ্যই গন্ধমাদন পর্বত থেকে ওই লতার পাতা সংগ্রহ করে আনছি। তখন রামচন্দ্র হনুমানের মস্তকে হাত রেখে বললেন, বৎস তুমি দীর্ঘজীবী হও। হনুমান সঙ্গে সঙ্গে শ্রী রামচন্দ্রের পায়ে মাথা রেখে প্রণাম করলেন এবং সুসেন বৈদ্যের কাছ থেকে পথের নিশানা নিয়ে জয় শ্রীরাম বলে বিশাল বড় লাভ দিলেন। তবে গন্ধমাদন পর্বতে যেতে গেলে লঙ্কার রাজপ্রাসাদের উপর দিয়ে যেতে হয়। আকাশপথে যেতে যেতে হনুমানের শরীরের ছায়া লঙ্কার রাজদরবারে পড়ল। সদা সতর্ক রাক্ষসেরা তা টের পেয়ে রাবণকে গিয়ে বলল,
প্রভু বিপদ বাড়ছে, লক্ষণকে বাঁচাতে গন্ধমাদন পর্বতে বিশল্যকরণের লতার পাতা আনতে চলেছে হনুমান। সঙ্গে সঙ্গে হনুমানকে কিভাবে জব্দ করা যায় এই সম্বন্ধে একটু চিন্তা করে নিলেন রাবণ। তিনি হনুমানের বীরত্ব সম্পর্কে আগেই পরিচিত হয়েছেন, তাই তাড়াতাড়ি তার মামা কালনেমিকে ডেকে পাঠালেন। আর কালনেমি ছিল অসম্ভব লোভী। রাবণ তাকে বললেন, মামা, তুমি যে ধরনের শক্তিশালী পুরুষ তাতে তোমার পক্ষেই হনুমানকে জব্দ করা যায়। তুমি যদি হনুমানকে মেরে ফেলতে পারো তবে তোমাকে আমার রাজ্যের অর্ধেক দান করে দেব এবং আমার স্ত্রী মন্দোদরীকেও তোমার হাতে তুলে দেব। মহালোভী কালনেমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। গন্ধমাদন পর্বতে হনুমান পৌঁছানোর আগেই সে এক মহাযোগীর বেশ ধারণ করে সেখানে বসে রইল। হনুমান সেই পর্বতে পৌঁছে যোগী সন্ন্যাসীকে দেখে ভক্তিভরে প্রণাম করলেন। এই পর্বতে বিশল্যকরণের লতার পাতা কোথায় আছে জিজ্ঞাসা করলেন। কালনেমি তাকে মধুর স্বরে বলল, বৎস, তুমি আগে নিকটস্থ ওই হ্রদে স্নান করে এসো, তবেই তুমি বিশল্যকরণী গাছে হাত দিতে পারবে। হনুমান তক্ষুনি সেই হ্রদে গিয়ে নামলেন। আর সেই হ্রদে ছিল এক বিশাল কুমির। সঙ্গে সঙ্গে সেই কুমির হনুমানের পা কামড়ে ধরল। হনুমান সেই কুমির সমেত ডাঙায় তুলে নিয়ে আসলেন। কুমিরের চোয়াল পায়ে চেপে আরেক চোয়াল হাতে নিয়ে টেনে ছিঁড়ে ফেললেন। সঙ্গে সঙ্গে কুমির মারা গেল। সেই মৃতদেহ থেকে বেরিয়ে এলো এক অপ্সরা। জোড়হাত করে সেই হনুমানকে বলল, প্রভু, আপনি আমাকে আজ অভিশাপ মুক্ত করলেন। আমি বহু বছর আগে এক মুনির অভিশাপে কুমির হয়ে এই হ্রদে বসবাস করছিলাম। এই হ্রদের জলে যে যোগী আপনাকে নামতে বলেছিল সে সত্য সত্যই কোন যোগী বা সাধু নয়, সে প্রকৃত পক্ষে লঙ্কার রাজা রাবণের মামা শয়তান কালনেমি। এই কথা জানার সাথে সাথে হনুমান এক লাফে গিয়ে কালনেমির ঘাড়ে গিয়ে পড়ল। তৎক্ষণাৎ গলা টিপে বধ করলেন ওই কালনেমিকে। তারপর তার বিশাল লেজে কালনেমিকে জড়িয়ে এমন ভাবে বন্টন করে ঘুরিয়ে ছুঁড়ে মারলেন যে কালনেমির মৃতদেহ গিয়ে পড়ল রাবণের রাজসভার মাঝে। এদিকে হনুমান কিছুতেই বিশল্যকরণীর পাতার সন্ধান করতে পারলেন না। হঠাৎ তার সামনে একটি বেটে সৈন্যকে দেখতে পেলেন। তাকে তিনি বিশল্যকরণীর লতার কথা জিজ্ঞাসা করলে সে বলল, আমি এ রাজ্যে আমাদের রাজা হুহু ছাড়া আর কাউকেই চিনি না। এ কথা শুনে হনুমান রেগে গিয়ে এক চড়ে তাকে মেরে ফেললেন। তারপর হুহু রাজা 2000 সৈন্য নিয়ে তাকে আক্রমণ করলে তিনি তাদের সকলকেই এক মুহূর্তে পিষে মেরে ফেললেন। কিন্তু বিশল্যকরণী কোথায়? ভীষণ চিন্তায় পড়ে গেলেন হনুমান। ক্রমাগত রাত্রি বাড়ছে। ভোর হওয়ার আগে এই পাতা অচৈতন্য লক্ষণকে খাওয়াতে না পারলে তাকে বাঁচানো যাবে না। সুতরাং মহাবীর হনুমান আর বিশেষ চিন্তা না বাড়িয়ে গোটা গন্ধমাদন পর্বতটাকে বাঁহাতে তুলে নিলেন। তারপর জয় শ্রীরাম বলে আবার আকাশে লাফ দিলেন। তিনি দূর থেকে দেখতে পেলেন মহাকাশে তখন সূর্যদেব লাল হয়ে ভাসমান হওয়ার চেষ্টা করছেন। হনুমান ছিলেন বিশাল বুদ্ধিমান। তিনি সঙ্গে সঙ্গে সূর্যদেবের কাছে গিয়ে বললেন, তোমার নাম ভানু, আমার নাম হনু, এসো আমরা দুই ভাই একটু কোলাকুলি করি। বলেই তিনি এমনভাবে সূর্যদেবকে আলিঙ্গন করলেন যে হনুমানের বগলের মধ্যে সূর্যদেব আটকে রইলেন। ফলে সূর্যদেব প্রকাশ পাওয়ার সুযোগ পেলেন না। হনুমান গন্ধমাদন পর্বত নিয়ে রাম ও সুগ্রীবের কাছে উপস্থিত হলেন। হনুমানের এই অলৌকিক কাণ্ড দেখে স্বয়ং রামচন্দ্র সহ সকলেই বিস্মিত ও হতবাক হয়ে গেলেন। রামচন্দ্র হনুমানকে বারংবার আশীর্বাদ করতে লাগলেন। বানরদের বৈদ্য সুসেন এবার বিশল্যকরণের পাতা সংগ্রহ করে লক্ষণকে খাইয়ে দিলেন। লক্ষণ পুনর্জন্ম লাভ করলেন এবং উঠে বসলেন এবং অগ্রজ শ্রী রামকে প্রণাম করলেন। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।